আমার বাচ্চার শনিবার দিনকে জ্বর আসছে, আসার পরে আমরা 2-3 দিন বাসায় ট্রিটমেন্ট করছি। বাসায় করার পরে আমরা ভিক্টোরিয়া হসপিটালে নারায়ণগঞ্জ পরীক্ষা করছি। পরীক্ষা করার পরে ওই জায়গায় ডেঙ্গু ধরা পড়ছে। ডেঙ্গু ধরার পরে না ওই জায়গা থেকে আমাদের বলছে যে ওই জায়গায় বেড নাই। তারপরে এই জায়গায় আমরা নিয়ে আসছি। আইসা মঙ্গলবার দিনকে রাত্র 8টার দিকে আইসা এই জায়গায় ভর্তি করছি। আমাদের টোটাল ওর জ্বর নিয়ে 5 দিন হয়ে গেছে, 5-6 দিন হয়েছে। এখন খাওয়া দাওয়া মোটামুটি বন্ধ হয়ে গেছে, কিন্তু শরীর খুব দুর্বল। স্যালাইন দিছে, তার পেটের ব্যথা ছিল, পেটের ব্যথার পরে এরা ইঞ্জেকশন দিছে। বইমি আসতো, বইমির জন্য ইঞ্জেকশন দিছে। এখন মোটামুটি বইমিটা আসে না, পেটের ব্যথার কথা বলে না, কিন্তু শরীর খুব দুর্বল, কিছু খাইতে পারতেছে না। না, এখানে কোনো ভোগান্তির কোনো বিষয় নেই, এখানে সব কিছুই নিয়মকানুন সব এলাকায় হয়। ও জায়গায় পাইলে তার এ জায়গায় আসতে হতো না। ভিক্টোরিয়া আমরা গেছিলাম, ভিক্টোরিয়া দিয়ে ওই জায়গায় দিয়ে আমাদের না বলে দিছে যে ওই জায়গায় সিট নেই। তারপর আরও এক জায়গায় গেছিলাম, না এই জায়গায় আসার পর আর্থিক কোনো না, ও জায়গায় আর্থিক চায় না কিছু, কিন্তু ওরা বলছে যে আমাদের জায়গায় সিট নেই, আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান। বা আর একটা বলছিল, ওইটার নামটা সঠিক মনে নাই। তারপর এই জায়গায় আমার আত্মীয় আছে একজন, বাড্ডায় থাকে, সে এই জায়গার কথা বলার পর এই জায়গায় নিয়ে আসছে। না, নারায়ণগঞ্জে আমরা যে জায়গায় থাকি ও জায়গা দিয়ে কখনো দেখি না যে মশা মারার জন্য বা কিছুর জন্য মেডিসিন নিয়ে আসে। আমরা থাকি নারায়ণগঞ্জ বলাইল এলাকায়, বিচিক এলাকায়। ওই জায়গায় এরকম কখনো দেখি না। ওই জায়গায় তো অনেক জীবাণু, অনেক খাল টাল ময়লা টয়লা, এদিক সেদিক ময়লা টয়লা ফালানো, রাস্তা দিয়ে হাঁটা যায় না, অনেক গন্ধ আসে। আগে যে বড় বড় খাল ছিল, খালগুলো ময়লা দিয়ে একবারে ভরে গেছে, কোনো মানে নিচ দিয়ে যে কিছু যায় বলা যায় না। উপরে বড় বড় গাছ হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা করে না। আজকে 5 দিন, আর এই জায়গায় আমরা ভর্তি হয়েছি আজকে 4 দিন। না, আমাদের বাড়ি হলো বরগুনাতে। আমরা ওখান থেকে টেস্ট করায় যখন পজিটিভ আসছে ডেঙ্গু, আমরা ওদিনে এখানে নিয়ে এসেছি। ও জায়গায় আমরা একটু সুচিকিৎসার জন্য এই জায়গায় আসছি, যে ভালো সুচিকিৎসা পাবো সেই জন্য এই জায়গায় আসছি। অনেক ভয়াবহ। আমাদের বরগুনা কোনো সিট, আমাদের ফ্লোরও খালি নেই। বরগুনা যে হসপিটাল, ওই জায়গায় ফ্লোরও খালি নেই। না, যদি ওই জায়গায় আমি ওইরকমভাবে ভালো পরিবেশ থাকতো, তারপর ভালো সুচিকিৎসা পেতাম, তাহলে তো অত দূর থেকে আমাদের এখানে আসতে হতো না। 2টা বাচ্চা নিয়ে কষ্ট হইতে হতো। হ্যাঁ, আমার মা আছে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ। আমার বাচ্চা গত শনিবার থেকে অসুস্থ, তো আমি এখানে আসছি আজকে 3 দিন। তো প্রথমে অনেক জ্বর থেকেই মানে হাত পা ব্যথা, মাথা ঘুরানো, তো পরিস্থিতি ক্রিটিক্যাল পর্যায়ে চলে যাওয়ার কারণে আমি এখানে চলে আসছি। তো এখন এই অবস্থা আর কি, দেশের বর্তমান মেঘনা থেকে, নারায়ণগঞ্জের মেঘনা থেকে। এই যে ওইখানে তো ভালো মানের ট্রিটমেন্ট নেই, যে ওই জায়গায় যদি ভালো মানের কোনো একটা স্বাস্থ্য কমপ্লেক্স থাকতো অথবা ওই ধরনের চিকিৎসাগুলো হতো, তাহলে তো আমার এত কষ্ট করে ওখান থেকে আসতে হতো না। তো আমি সরকারের থেকেও অনুরোধ করবো যে সারা বাংলাদেশে যে হারে ডেঙ্গু বাড়তেছে অথবা অন্য অন্য মহামারীগুলো বাড়তেছে, প্রত্যেকটা উপজেলায় ভালো মানের একটা যদি হসপিটাল হয়, তাহলে আমরা এত দূর থেকে এত কষ্ট করে আসতে হয় না, আমরা এত হয়রানি হইতে হয় না। আর্থিক লস হচ্ছে, তারপরে দিয়ে মনে করেন সময়ের অনেক লস হচ্ছে, তারপরে দেখা গেছে ও ধরনের দেখা গেছে জনবল না থাকার কারণে অথবা আত্মীয় স্বজন না থাকার কারণে আমরা ভোগান্তিতেও পড়তে হইতেছে আর কি। মোহাম্মদ রাফসান হাসান ফাহিম। আলহামদুলিল্লাহ, এখানে সারা বাংলাদেশ থেকে আমি যতবারই, কারণ গেছে বছর আমি নিজেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি। তো আমিও সর্বপ্রথম আমার পাশে একটা উপজেলাতে হাসপাতালে ভর্তি ছিলাম, পরে ওখান থেকে আমাকে 5 দিন রাখার পরে আমার অবস্থা শোচনীয় হওয়ার কারণে আমাকে হেরা রেফার করছে আর কি। রেফার করা এটা তো আসলে অ্যাকচুয়ালি সরকারকেও দায় দেওয়া যাবে না, এটা দায়ভার পুরো আমরা নিজেরাই। কারণ আমরা যদি পরিবেশটাকে যদি আমরা ঠিক করতে না পারি অথবা পরিবেশটাকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে তো এটা দায়ভার আমাদেরকে নিতে হবে। তাই আমি আমার নিজের থেকে যদি আমি সচেতন হই অথবা আমার দেখা যায় কি যদি আরও 10 জন সচেতন হয়, তাহলে আমরা এই মহামারীটাকে সলভ করতে পারবো ইনশাল্লাহ, আমি মনে করি আর কি। আমি আমার বাড়ি দিয়ে অনেক দূরে, শান্তি করম এই বাউনবাড়ি ডিস্ট্রিক্টে কেন থাকি বানানি। আমার জ্বর হয়েছে, পরে না আরেকখানে গেছিলাম, পরে ডাক্তার এনে পাঠাইছে, অফার করছে। এটা হচ্ছে এয়ারপোর্টের সাথে কি জানে, ইয়ানো রক্ত পরীক্ষা করছে, পরে কইছে যে ইয়ানো হচ্ছে হসপিটাল ভালো, ইয়ানো পরে আনতে আমরা আছি। ইয়ান হ্যাঁ বনানি বস্তির না, ইয়ানো দিছে না। ইয়ান মনে এই যে থাকছি লুমো বারাজা থাকি আমরা, কথা বছর না মশারি টাঙ্গাইছিলাম, কইতে জানে লোকটা হয়েছে, কইতে পারিনি। জ্বর উঠছে, জ্বর সারে না, পরে হানকে পরীক্ষা করছি, কইছে ডেঙ্গু। পরে ডাক্তাররা বলছে যে হানা জানগা, ভালো। আজকে 6 দিন।
হঠাৎ আমি জিজ্ঞা জ্বর উঠছে গায়ে দাঁড়ায় বাথরুমে ঢুকছে ইয়ান বাইরে আইতে পারি না হঠাৎ এর মধ্যে বিছনায় পরে অসুস্থ হয়েছে এরপর তো পরের দিন নিয়ে এসে আনার পর ট্রিটমেন্ট চলতে আছে আছে পরিষ্কার বাসার ভিতরে ঢোকে না না ওই এলাকাটায় লোংরা সব লোংরা বুঝলেন বেশি সুবিধে না লোক আর ওই এখন বেশি হয়েছে আমার ওই আগে যে ছিল এই ইটা নাই মানে যেটা দায়িত্ব ছিল ওই দায়িত্বটা নাই এই জন্য অনেক ডেঙ্গু মেঙ্গু বিভিন্ন পথ বাইরে গেছে